ওকে, তো আমি এখন বলবো যে কারা পারবে না, কারা আউটসোর্সিং করে সফল হতে পারবে না। যারা যারা সফল হতে পারবে না আউটসোর্সিং করে, তাদের এদিকে না আসাটাই বেটার। কারণ এদিকে যদি আউটসোর্সিং করতে যদি যারা আসে, তাদের টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে, সব কিছু নষ্ট হবে। তো সুতরাং আমি বলছি যে কারা আউটসোর্সিং করতে পারবে না। এক নম্বর হলো যাদের কনফিডেন্স নেই। কনফিডেন্স নেই কার উপর? নিজের উপর। যাদের নিজের উপর কনফিডেন্স নেই, ওকে, তারা আউটসোর্সিং করতে পারবে না। কেউ যদি কোনো একটা কাজে নামার আগে যদি কনফিউজড হয় যে আমি কি পারবো, আমাকে দিয়ে কি আসলে হবে। এখন বাংলাদেশের হাজার হাজার ছেলে, লাখ লাখ ছেলে আউটসোর্সিং করছে, একটা ক্লাস 8 পাস ছেলে করছে। তো আপনি করতে পারবেন কি না এই ব্যাপারে যদি আপনার নিজের যদি কনফিডেন্সের অভাব থাকে, তাহলে এই সেক্টরে আপনার না আসাটাই বেটার। কারণ কি, যদি আপনার কনফিডেন্স না থাকে, তাহলে আপনি যে ইফোর্টসটা দিবেন সেটা খুব ভালো ইফোর্টস হবে না, আপনার চেষ্টাটা অত স্ট্রং হবে না। তো চেষ্টাটা যদি আপনার স্ট্রং না হয়, তাহলে আপনি এখানে কখনোই সফল হতে পারবেন না। বাট আপনি যদি কনফিডেন্ট হন, হ্যাঁ, বাংলাদেশের লাখ লাখ ছেলে আউটসোর্সিং করছে, অনেক কম পড়াশোনা জানা ছেলেও আউটসোর্সিং করে অনেক ভালো ইনকাম করতে পারছে। তো আমি কেন পারবো না? যদি আপনি এভাবে মানে জিনিসটা চিন্তা করেন যে হয়তো যেভাবে পারতে হয় সেভাবে করব, ওকে। তো যদি আপনি সেভাবে কনফিডেন্টলি যদি আউটসোর্সিং করেন এবং আউটসোর্সিং শিখেন, তাহলে আপনি অবশ্যই অনেক ভালোভাবে পারবেন। হয়তো আপনি প্রথমবার ব্যর্থ হবেন, বাট আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। দ্বিতীয়বারে ব্যর্থ হবেন, আপনি ঘুরে দাঁড়াতে পারবেন, ওকে। যে কোনো কিছু একসাথে সফলতা অর্জন করা যায় না, স্টেপ বাই স্টেপ অর্জন করতে হয়, ওকে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের উপর কনফিডেন্সটা। তো যাদের নিজের উপর কনফিডেন্স নেই, তাদের এইদিকে না আসাটাই বেটার, এক নম্বর। 2 নম্বর হলো এমবিশাস। যারা এমবিশাস না, এমবিশাস এবং লোভি দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। লোভি কি? লোভ হলো কোনো কাজ না করে অনেক বড় কিছু হতে চাওয়া। যে কেউ একজন অনেক বড় বড় স্বপ্ন দেখলো যে আমার বিশাল টাকা হবে, আমার কয়েক কোটি টাকা হবে, কোটি কোটি টাকা হবে, বাড়ি গাড়ি অনেক কিছু থাকবে, কিন্তু সে পরিশ্রম করলো না, তাহলে সেটা হলো লোভ। অথবা কেউ অবৈধ পথে, যে আমি লটারি পেয়ে যদি অনেক টাকা পেয়ে যাই, ইস যদি একটা লটারি পেতাম, ইস যদি এটা হইতো, ওকে, তাহলে তারা হলো লোভী। যে কোনো কাজ না করে যারা অনেক বড় কিছু চায়, তারা হলো লোভী। কিন্তু এমবিশাস কোনটা? এমবিশাস হলো যে আপনি যদি পরিশ্রমের উপর ভর করে যদি আপনি অনেক বড় কিছু করতে চান, সেটা হলো এমবিশাস। না, আমি অনেক চেষ্টা করব, অনেক পরিশ্রম করে আমি এই ব্যবসা করব, এই কাজ করে আমি এইভাবে সফল হব, অনেক ভালো কিছু আমি করব, তাহলে সেখানে কোনো দোষ নেই, সেটা হচ্ছে এমবিশন। তো যাদের এমবিশন নাই, তারা কখনো আউটসোর্সিং করতে পারবে না। কারণ এমবিশন সমান সমান স্বপ্ন প্লাস পরিশ্রম। এমবিশন সমান সমান এখানে আপনাকে স্বপ্নও দেখতে হবে, আবার পাশাপাশি পরিশ্রমও করতে হবে। আর যারা লোভী, তারা শুধুমাত্র স্বপ্নই দেখে, তারা কোনো পরিশ্রম করে না। তো যদি আপনি এমবিশাস হন, আপনি যদি অনেক বড় স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য যদি আপনি পরিশ্রম করেন, এটা হলো এমবিশন। তো যারা এমবিশাস না, যারা শুধু স্বপ্ন দেখে কিন্তু পরিশ্রম করতে চায় না, তারা কখনো আউটসোর্সিং করতে পারবে না, কারণ তারা নিজেকে কষ্ট দিতে পারবে না। তো যারা নিজেকে কষ্ট দিতে পারবে না, তারা কখনো সুখী হতে পারবে না, তারা কখনো ভালো কোনো কিছু করতে পারবে না। 3 নম্বর হলো যাদের ধৈর্য নেই, তারা আউটসোর্সিং করতে পারবে না। এখানে আউটসোর্সিং করতে হলে আপনাকে প্রথমত একটু কষ্ট স্বীকার করতে হবে। সেই কষ্টটা কি? প্রথমত আপনি যে স্যালারি পাবেন হয়তো খুব কম স্যালারি, অথবা ধরুন আপনি প্রথম মাসে হয়তো কাজ পেলেন না। আপনি যে অ্যাপ্লাই করার সাথে সাথে কোম্পানিগুলো আপনাকে কাজ দিতে শুরু করবে, আপনি লাখ লাখ ডলার ইনকাম করবেন, সেরকম কোনো কিছু এখানে নেই। আপনি যখন প্রথমে শুরু করবেন, তখন আপনি একদম আপনি একদম কিছুই জানেন না। তো অবস্থায় কোম্পানি আপনাকে কী দিবে? কোম্পানি আপনাকে দেখবে, পর্যবেক্ষণ করবে যে আপনি আসলে কাজ করতে পারবেন কিনা, করে দিতে পারবেন কিনা, নাকি কোম্পানির সময় নষ্ট করবেন, অনেক অনেক বিষয় কোম্পানি ভাববে। দেন আপনাকে হয়তো আপনি কোনো একটা কাজ দিবে, ছোট্ট একটা কাজ দিবে যে ঠিক আছে দেখি এটা করো। দেন আপনি একটু করে দিলেন, কোম্পানি দেখলো হ্যাঁ সেটা তো ভালো, মোটামুটি কাজ তো খুব ভালোভাবে করে দিল। দেন আপনাকে আরেকটা কাজ দিবে। এরপর সে আপনাকে বিশ্বাস করা শুরু করবে এবং আপনাকে বড় বড় দায়িত্বগুলো দেবে। তো এই কাজগুলো করার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে ভালোভাবে কাজ শিখতে হবে। কাজ শেখার সময় আপনাকে ধৈর্য ধরতে হবে। কাজ পাওয়ার সময়, কাজে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে ধৈর্য ধরতে হবে। প্রথমে আপনার খুব বেশি ইনকাম হবে না, প্রথম 2-3 মাস আপনার অবস্থা খুবই খারাপ যাবে, খুব বেশি এখানে ইনকাম হবে না, সেটা আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। তো অনেকেই আছেন যারা খুব বেশি পরিমাণে ধৈর্য ধরতে পারে না, যে মানে প্রথমে করলো, ভালো সফল হলো না,
ওকে, কোনো কারণে কয়েকটা কাজে অ্যাপ্লাই করলো, কোনো বায়ার রিপ্লাই করলো না, অথবা কোনো বায়ার ইন্টারভিউ নিলে কিন্তু কাজ দিল না, তাহলে সে হতাশ হয়ে যায়। তাহলে যারা হতাশ হয়ে যায়, খুব দ্রুত যারা হতাশ হয়ে যায়, যারা ধৈর্য নাই, তারা আউটসোর্সিং করতে পারবে না। কারণ এই আউটসোর্সিং থেকে আপনি একসময় অনেক টাকা ইনকাম করতে পারবেন, আপনি আপনার কল্পনার চাইতেও বেশি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু শুরুটা হলো এখানে অনেক কষ্টকর। প্রত্যেকটা প্রফেশন একই রকম, যে প্রত্যেকটা প্রফেশনের শুরুতে হয় অনেক কষ্টকর, কিন্তু সেটার ফলাফল হয় অনেক বড়, অনেক সুন্দর। ওকে, তো এরপর হচ্ছে যারা 3 মাস নিজেকে কষ্ট দিতে প্রস্তুত না। 3ভাবে, একটা হচ্ছে শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে। যদি আপনি যদি আউটসোর্সিং করতে চান, আপনাকে শারীরিকভাবে কষ্ট করতে হবে। কয় মাস? 3 মাস। কি কষ্ট? আপনাকে কষ্ট করে কাজগুলো শিখতে হবে। শিখার একটা কষ্ট, এটা আপনাকে সহ্য করতে হবে 3 মাস। মানসিক কষ্টটা কীরকম? এই যে ছোটোবেলায় যখন আমরা এসএসসি পরীক্ষা যখন আসতো, ইন্টার পরীক্ষা যখন আসতো, তখন অনেক পরিমাণে আমরা মাথায় প্রেশার অনুভব করতাম যে পরীক্ষা দিতে হবে। তো যখন আপনি আউটসোর্সিং কাজগুলো করবেন, আউটসোর্সিং কাজগুলো যখন শিখবেন, শিখার সময় আপনার মানসিক কষ্ট হবে। তো যখন আপনি কাজগুলো করবেন, কাজগুলো শিখবেন, শিখার সময় আপনার শারীরিক কষ্ট হবে, মানসিক কষ্ট হবে এবং আপনার আর্থিক কষ্ট হবে। এটার জন্য আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে। ওকে, তো এই যে 3টা কষ্ট যদি আপনি স্বীকার করতে পারেন, তাহলে আপনি অনেক ভালো আউটসোর্সিং করতে পারবেন। এবং এগুলো কতদিন স্বীকার করতে হবে? এই কষ্টগুলো কতদিন হবে? 3 মাস। প্রথম 3 মাস যদি আপনি ভালোভাবে আপনি নিজেকে যদি প্রস্তুতি নেন যে না, আমি কি 3 মাসের জন্য আমি ডেডিকেট করলাম, আমি শারীরিকভাবে কষ্ট করব, মানসিকভাবে কষ্ট করব এবং কি আমি পুরোপুরি প্রিপেয়ার কষ্ট করার জন্য 3 মাস আমি নিজেকে কষ্ট দিব। 3 মাস যদি আপনি নিজেকে কষ্ট দিতে পারেন, কাজগুলো শিখতে পারেন, দেন এরপর থেকেই আপনি খুব নতুন একটা ওয়ার্ল্ডে চলে যাবেন। আপনি অনেক বড় জিনিস, অনেক বড় কিছু আপনার লাইফে ওয়েট করবে। তো বিষয়টা হলো কষ্ট করতে হবে, ভালোভাবে কাজগুলো শিখতে হবে, তারপর আপনি জীবনের কাছ থেকে অনেক বড় কিছু আশা করতে পারবেন, না হলে কখনোই আশা করা যাবে না। ওকে, তো আমি এখানে বললাম যে কারা আউটসোর্সিং করতে পারবে না। ওকে, থ্যাংক ইউ।